বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের গর্ব। কিন্তু এই সঙ্গীত নিয়ে আজকে আমাদের দেশে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক। কিন্তু কেন এমন বিতর্ক শুরু হলো? কেন স্বাধীনতার এতদিন পরও এই সঙ্গীত নিয়ে উঠেছে প্রশ্ন? আসুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। আর বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। সেই স্বাধীনতার পর থেকেই এই সঙ্গীতটি আমাদের জাতীয় পরিচয়ের অংশ, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেকেই এই গানের সাথে তাদের সংগ্রামের মুহূর্তগুলোকে সংযুক্ত করে থাকেন। সম্প্রতি হাসিনা আয়নাঘর থেকে ছাড়া পেয়ে জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহি আমান আজমি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতা অস্তিত্বের পরিবর্তে আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন। সেনাবাহিনীর সাবেক এই ব্রিগেডিয়ার আরও বলেন, 1905 সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলার এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই, নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলার অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক। বিতর্কের ফলস্বরূপ জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা এবং চিন্তাভাবনা বেড়েছে। অনেকেই মনে করেন দেশের মানুষের অনুভূতি এবং ঐতিহ্যের প্রতি সম্মান রেখে এ বিষয়ে কোনো সমাধান আসা উচিত। বিতর্ক সৃষ্টিকারী প্রশ্নগুলো উত্তর খুঁজতে হলে আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংস্কৃতি, বৈচিত্র্য এবং ভবিষ্যতের প্রজন্মের চাহিদার দিকে নজর দিতে হবে। এটি শুধু একটি গান নয়, এটি একটি জাতির আত্মার প্রতিফলন। আমাদের দেশে জাতীয় সঙ্গীত নিয়ে চলমান বিতর্ক হয়তো একটি নতুন ভাবনার জন্ম দিয়েছে। তবে এই আলোচনা যতই তীব্র হোক না কেন, আমাদের সকলের লক্ষ্য এক হওয়া উচিত। একটি সবার জন্য গ্রহণযোগ্য ও সম্মানের প্রতীক হয়ে থাকার মতো একটি জাতীয় সঙ্গীত রক্ষা করা উচিত।